প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা কি ভালো। আজকে আমি 25 লক্ষ বছর আগের যে ধর্ম, সেই ধর্ম নিয়ে আলোচনা করব। তারপরে আজ থেকে 6000 বছর আগের যে ধর্ম, সেই ধর্ম নিয়ে আলোচনা করব। আজ থেকে 5000 বছর আগের যে ধর্ম, সেটা নিয়ে আলোচনা করব। আজ থেকে 3200 বছর আগের যে ধর্ম, সেটা নিয়ে আলোচনা করব। 2500 বছর আগের ধর্ম নিয়ে আলোচনা করব, আর এই 1400 বছর ধর্ম নিয়ে আলোচনা করব। তবে একটা ভিডিও দিয়ে তো আসলে অনেক কিছুই বোঝানো সম্ভব না। শুধুমাত্র আপনাদেরকে আমি ইশারা দিয়ে দেব যে আরও ধর্ম ছিল, আছে এবং থাকবে। একটা ধর্ম সম্বন্ধে জানতে হলে আপনার কয়েক লক্ষ ভিডিও জানা দরকার আর কি। আসলে তো সেটা বাস্তবে সম্ভব না। চলেন মূল কথা যাই। পৃথিবীর বয়স 460 কোটি বছর। আমাদের এই পৃথিবীর বয়স 460 কোটি বছর। পৃথিবীতে জীবের আবির্ভাব 350 কোটি বছর। আর পৃথিবীতে মানুষের আবির্ভাব 80 লক্ষ বছর। পৃথিবীতে মানুষের আবির্ভাব 80 লক্ষ বছর। এখন কোনো একটা কথা বলতে হলে তো তার ভিত্তি লাগে না, ভিত্তি থাকতে হবে না। আন্দাজের পর কোনো কথা বলা কি ঠিক? না, ঠিক না। যারা প্রত্নতত্ত্ববিদ, যারা মাটি খনন করে, যারা ভূ প্রকৃতি নিয়ে আলোচনা করে, গবেষণা করে, তারা কিন্তু আন্দাজে কোনো কথা বলতে চায় না। তারা প্রমাণ সাপেক্ষে কথা বলতে চায়। বুঝক? তো পৃথিবীর একদল ভূতত্ত্ববিদ, বিজ্ঞানীরা, তারা এই যে মানুষের মাথার খুলি, হাড্ডি, পাথর, মানুষের ব্যবহৃত যে উপকরণ, এগুলো তারা পরীক্ষা করছে। পরীক্ষা করে যাচাই বাছাই করার ফলেই তারা বলতেছে, হ্যাঁ, আমরা রাসায়নিক প্রক্রিয়ায় আমরা পরীক্ষা করে দেখছি এবং কার্বন টেস্টের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে আজ থেকে 25 লক্ষ বছর আগেও পৃথিবীতে মানুষ ছিল। এটা আছে একটা প্রমাণিত সত্য। আর তখনও কিন্তু ধর্ম ছিল মানুষের। তখন মানুষ কিন্তু দলবদ্ধভাবে বসবাস করত এবং দলবদ্ধভাবে তারা এক স্থান থেকে অন্য স্থানে চলে যেত এবং সেখানে তারা একমাত্র জীবিকার মাধ্যম ছিল পশুপালন বা পশু শিকার। প্রথমে ছিল পশু শিকার। পশু শিকার করতে 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 মানুষ একসময় ক্লান্ত। তারপরে তারা চিন্তা করলো যে আমরা এক জায়গা যদি এক জায়গা যদি স্থির হয়ে যদি আমরা বসি, তাহলে জিনিসটা কিন্তু ভালো হয়, তাই না? তো চারদিক থেকে যে সমস্ত পশু ছিল, পশুদের যে বাচ্চাগুলো, সেগুলো তারা আইনে খোয়ার তৈরি করে। খোয়ার চারিদিকে গাছ গেড়ে 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 তারা একটা খোয়ার তৈরি করে, উপরে কিছু চালা তৈরি করে যাতে বন্য পশুতে ক্ষতি না করে। এইভাবে তারা পশুকে এক জায়গায় করে আপনার পশু পালন করা শুরু করলো এবং তাদের একটাই মাত্র মাধ্যম ছিল, সে হচ্ছে এই মাংস খাওয়া। সারা পৃথিবীতে শত শত ধর্ম, হাজার হাজার ধর্ম, 200 রাষ্ট্র আছে বর্তমানে, বা 195 রাষ্ট্র আছে। আপনি যেখানেই যাবেন দেখবেন সেখানে ওই আমেরিকার স্টেক, মায়ান, ইনকা, সেখানেও পশুপালন কথা আছে। তারপরে আফ্রিকাতে সেখানেও পশুপালন কথা আছে। জার্মান, ফ্রান্স, রাশিয়া, নরওয়ে, থাইল্যান্ড, এই সমস্ত জায়গাও সেই পশুপালনের কথা বলা আছে। তারপরে আপনার জাপান, জার্মান, সেখানেও পশুপালনের কথা বলা আছে। এরপরে সুমেরীয়, ব্যাবিলনীয়, আরব, সেখানেও সেই পশুপালনের কথা বলা আছে। অস্ট্রেলিয়াতেও সেই পশুপালনের কথা আছে। মানে কি সারা পৃথিবীতেই সেই পশুপালন করে মানুষের জীবিকা নির্বাহ করত, সেই কথা তারা অকপটে স্বীকার করে, কেউ অস্বীকার করে না। যাও, তারপরে মানুষ এই পশুর যে বাচ্চাগুলো আছে, এগুলো তারা একত্রিত করে তারা খোয়ার আকারে এক জায়গায় বসবাস করা শুরু করলো এবং চাষাবাদ শুরু করলো। ওরা যে পশুগুলো নিজেরা লালন পালন করত, ওটা ওরা সহজে শেষ করতো না। বলো বিপদকালীন সময়ে, ঝড় বৃষ্টির সময় বা অন্য কোনো সময়ে এই পশুগুলো কাজে লাগবে। আমরা আমাদের যে সংরক্ষিত পশুগুলো আছে, এগুলো আমরা নিরাপদে রাখবো, আর দূরে গিয়ে 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 আমরা পশু শিকার করে আসবো, যাতে আমাদের মূল ঘাঁটিটা ক্ষতিগ্রস্ত না হয়। এই যে সম্পদের প্রতি মানুষের যে
আকর্ষণ বা জমা রাখার যে পদ্ধতি, এটা চালু হয়ে গেল। তো মানুষ যখন একত্রে বসবাস করা শুরু করলো এক জায়গা, তো তখন ওরা যে বিভিন্ন গাছের ফল ফলাদি খেত, বিভিন্ন ধরনের গম, ডাল, চাল, সুজি, যাই বলেন, তো ওদের যে উদ্ভিষ্ট বাড়তি যে অংশটা ওরা আশেপাশে, ঘরের আশেপাশে ফেলে দিত, ওখান থেকে আবার সুন্দর করে গাছ হতো, জানেন তো, তাই না? তো সুন্দর করে গাছ হতো। তো মানুষ দেখলো, বাহ দারুণ তো, এই বনফলগুলো আমরা কত কষ্ট তুলে আনি আর এগুলো এখানে ফলাইছি, কত সুন্দর হয়েছে। তো ওরা একটু কি মাটি খুঁড়ে এগুলো চাষাবাদ শুরু করলো। এই যখনই মানুষ তার বিবেক কাজে লাগায়, যখনই একটু চিন্তা ভাবনা করছে, তখনই তাদের উন্নতি অগ্রগতি শুরু হয়ে গেছে। তখন দেখলো, বাহ দারুণ তো, একদিকে পশু জমা রইলো, আর অন্যদিকে গাছের যে ফল ফলাদি এগুলো আমাদের ইচ্ছে মতো আমরা লাগাতে পারি। তখন মানুষ স্থির হয়ে বসবাস করা শুরু করলো। আর স্থির হয়ে বসবাস যখন শুরু করলো, তখন তারা চিন্তা করা শুরু করলো যে আমরা তো সারাক্ষণ বসে বসে অলস সময় কাটাই, কারণ তখন তো খাবারের অভাব নাই, চারিদিকে শুধু খাবারের অভাব। তারা কি করতো, তারা পানির কাছাকাছি, পানি নদী, নালা, খাল, বিল, হাওর, বাওর, জলাশয়, এই সমস্ত অঞ্চলে তারা বসবাস শুরু করে। এই হলো মানুষের আদিম পেশা। তারপরে আস্তে আস্তে কৃষিকাজ যখন শুরু হলো, তখন উন্নতি অগ্রগতি শুরু হলো। তারপরে আসলো সভ্যতা, নগর, শহর, বন্দর, এই এয়ারপোর্ট বানাও, চলো আমরা বিদেশে যাই, ইত্যাদি ইত্যাদি, তাই না? এটা বিষয়। আচ্ছা, এবার আসি আমরা এই যে আজ থেকে 25 লক্ষ বছর আগে মানুষ পৃথিবীতে বসবাস করত, তারা দলবদ্ধ হয়ে বাস করত, তাদের নেতা ছিল, তারা সম্মান করত এবং তার আনুগত্য স্বীকার করত, তার নির্দেশ মেনে চলত। যিনি ছিল তাদের দলপতি। যাক, এরপরে আজ থেকে 16,000 বছর আগেও এই সুমেরীয় অঞ্চল, অর্থাৎ এই আরবের পাশে যে ইউফ্রেটিস নদী এবং টাইগ্রিস নদী, তার মধ্য যে জায়গা তাকে বলা ইউফ্রেটিস, দজলা বা সুমেরীয় বা মেসোপটেমীয় শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী স্থল। মেসো মানে দুই, পটেমিয়া মানে কি নদী, পট। তো দুই নদীর মধ্যবর্তী স্থান হচ্ছে এই যে মিশর, ব্যাবিলন, এই সমস্ত জায়গা। তো এখানে সেই 16,000 বছর আগেও মানুষ বসবাস করত এবং তারা সেই সৃষ্টিকর্তাকে মানত। সৃষ্টিকর্তাকে তারা বলতো আনু। যেমন আমরা মুসলমানরা যেমন বলি আল্লাহ আল্লাহ আল্লাহ। তো আজ থেকে 16,000 বছর আগে এই ব্যাবিলনীয় অঞ্চলে, সুমেরীয় অঞ্চলে যে সমস্ত মানুষের বসবাস করতো, তারা তাদের সৃষ্টিকর্তা বলতো আনু, এবং তারা ও সৃষ্টিকর্তাকে মানত এবং তার আরাধনা করত মন্দিরে। তাহলে আমরা গেলাম 25 লক্ষ বছর, তারপরে আসলাম 16 লক্ষ বছর। এবার আসেন আজ থেকে আপনার প্রায় 7,500 বছর আগে, অথবা 10,000 12,000 বছর আগে বললে বাড়াই বলা হবে না, মিশর। কারণ মিশরের যে ফারাও রাজারা, তারা নিজেদেরকে ঈশ্বর বলতো। এটা সত্য যে তারা নিজেদেরকে বলতো আমরা ঈশ্বর। কিন্তু যারা নিজেদেরকে ঈশ্বর বলতো, তাদেরও একজন ঈশ্বর ছিল, তিনি হচ্ছেন মহা ঈশ্বর। ভালো করে খেয়াল করবেন, ঈশ্বর আর মহা ঈশ্বর। তো এই মহা ঈশ্বরের কোনো আকার নাই, আকৃতি নাই, নিরাকার। তিনি হচ্ছেন এই সূর্য। বুঝা গেছে? আর এই মিশরে যে ফারাও রাজারা, এরাও কিন্তু সৃষ্টিকর্তার আরাধনা করত। যেমন আমরা মুসলমানরা মসজিদে গিয়ে নামাজ পড়ি, ঠিক এই মিশরের ফারাও রাজারাও মসজিদে গিয়ে নামাজ পড়তো। সেই মসজিদের নাম ছিল জিগরাত। বুঝা গেছে? কিন্তু এই বিষয়গুলো আমাদের যারা ধর্মগুরু, যারা
তারা এই বিষয়গুলো বলে না। কেন বলে না আমি জানি না, এটা আমার জানার বিষয় না। এগুলো আছে। আচ্ছা যাক, তো সেই যে আজ থেকে ৭,৫০০ বছর আগের যে ধর্ম আর সৃষ্টিকর্তাকে বলে রা, তো সেখানে আমাদের ইসলাম ধর্মে যেমন 4জন ফেরেশতা আছে, আমরা তো 4জন ফেরেশতা, তাই না? আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4জন প্রধান ফেরেশতা। তো এই মিশরীয় যে ধর্ম, সেখানের প্রধান 4জন ফেরেশতার কথা বলা আছে। হ্যাঁ, সু, শেহা, শেহেম, হেহ, 4জন দেবতা। এদের কিন্তু কোনো আকৃতি নাই, এরা জ্ঞানের দেবতা। সৃষ্টিকর্তারা এদেরকে দায়িত্ব দিলেন, তোমরা সৃষ্টি কার্য পরিচালনা করো, আর এরা সৃষ্টি কার্য পরিচালনা করে। আবার যে সনাতন ধর্মকে আমরা গালাগালি করি, বলি কাফের, নাস্তিক, মুরতাদ, হ্যাঁ, মুশরিক, অনেক কিছু বলি না, সেখানেও সেই 4জন ফেরেশতার কথা বলা আছে। 4জন ফেরেশতা, ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, 4জন ফেরেশতার কথা বলা আছে। আর ঈশ্বর যে ভগবান, হরি, হরির কিন্তু মূর্তি হয় না। বেদেও ঈশ্বরের কোনো মূর্তি নাই, গীতায়ও ঈশ্বরের কোনো মূর্তি নাই, কিন্তু এটা ধর্ম ব্যবসায়ীরা বানাইয়া অন্যের বদনাম করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে। কেন করে আমি জানি না, কেন তারা এই মিথ্যে কথা বানায়। যাদেরকে আমরা সৃষ্টিকর্তার পরেই ভক্তি শ্রদ্ধা করি, যারা ধর্মগুরু, তারা যদি মিথ্যে কথা বানায়, তারা যদি বেঈমানি করে, তারা যদি মুনাফিকি করে, তারা যদি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, তাহলে আর ধর্ম বলে কি থাকলো, রইল কিছুই রইল না। এরা বিভেদ সৃষ্টি করে। তো এই মিশরের ফারাও রাজারা আপনার কত ৩,৫০০ বছর একাধারে রাজত্ব করে আসছে এই ফারাও রাজারা, এবং এই গোটা পৃথিবীর ভিতরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস নেশন। তো এই ফারাও রাজারা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই লিখন পদ্ধতির আবিষ্কার করে, যেটা গোটা বিশ্ববাসীকে অবাক করে দিয়েছে। এবং এই মিশরীয়রা পৃথিবীতে সর্বপ্রথম চাকার আবিষ্কার করছে, চাকার আবিষ্কার। এই মিশরীয়রা সর্বপ্রথম জল ঘড়ি, বালু ঘড়ির আবিষ্কার করছে। এই মিশরীয়রা সর্বপ্রথম আপনার প্যাপিরাস নামক এক প্রকার গাছের পাতা দিয়ে কাগজ আবিষ্কার করছে। এই মিশরীয়রা 500-র মতো আপনার মেডিসিন আবিষ্কার করছে, জানেন তো, তাই না? আপনি না জানলেও কোনো সমস্যা হবে না, আপনার মতো 2-4 জন না জানলেও কোনো সমস্যা হবে না, কারণ সারা বিশ্ববাসী জানে যে মিশরীয়রা সর্বপ্রথম আজ থেকে বহু বছর আগে, 7,500-8,000 বছর আগে বা 12,000 বছর আগে মেডিসিন আবিষ্কার তারা করছে। এবং তারা এতই উন্নত ছিল, এতই সমৃদ্ধ ছিল যে তারা সেই মেডিসিন দিয়ে এই যে মমি আবিষ্কার করে রেখে গেছে। মমি, জানেন তো, মিশরের যে মমি, এটা আপনি স্বীকার করলেও ভালো, না করলেও কোনো সমস্যা নাই। কিন্তু দুঃখ লাগে, অত্যন্ত কষ্টের সহিত বলতে হয় যে মুসলমানরা সেই বিজ্ঞানের বিরুদ্ধ, তারা অনেকটা অন্ধের মতো, তারা জ্ঞানকে কাজে লাগায় না, বিজ্ঞান চর্চা করে না, ফলে তারা আস্তে 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 অতল তলে তলিয়ে যাচ্ছে, হয়তো একসময় পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। যাক, তাহলে এই যে 3,500 বছর ধরে যে ফারাও রাজারা শাসন করলো, তাদের সংখ্যা প্রায় 320 জন, কম হলেও 320 জন। তাদের মধ্যে বিখ্যাত বিখ্যাত অনেকে আছে, যেমন রামশিস। এই যে মুসা আলাইহিস সালামের সময় যে ফারাও বা ফেরাউনের কথা বলা হয়, তিনি ছিলেন মূলত দ্বিতীয় রামশিস। তার আগে আর এক রামশিস ছিল। তারপরে আরও বিখ্যাত কিছু ব্যক্তি ছিল, যেমন আখেনাতেন, তুতেনখমেন, আমনরা, এই যে বিখ্যাত, এরকম আরও বিখ্যাত অনেক ফারাও রাজা ছিল, যেটা অনেকেই জানে না। তাহলে আমরা কি জানলাম? 25 লক্ষ বছর আগেও ধর্ম ছিল, আজ থেকে 16,000 বছর আগেও সেই সুমেরীয় ধর্ম ছিল, যারা তাদের সৃষ্টিকর্তা আনু। আর আজ থেকে 12,000 বছর আগে বা 7,500 বছর আগে ধর্ম ছিল, তারা বলতো সৃষ্টিকর্তাকে রা,
বা আটুম বা আমন্ডা যাই বলে। আর আজ থেকে 6000 বছর আগে তখনও কিন্তু ধর্ম ছিল। এই যে বর্তমানে যে ফিলিস্তিন এবং বর্তমানে যে ইসরায়েল, জর্দান, লেবানন, সিরিয়া যে অঞ্চলটা, এখানে আজ থেকে 6000 বছর আগে একটা জাতি গোষ্ঠী বাস করত। তাদেরকে বলা হতো জেবুসাইট। জেবুসাইট জাতি, জেবুসাইটরা বাস করত। আর তারা সালেমের পূজা করত। সালেম মানে কি জানেন? সূর্য। সালেম মানে সূর্য, শামস মানে সূর্য, শামাস মানে সূর্য, ইন্তি মানে সূর্য। হ্যাঁ, সূর্য মানে সূর্য। সূর্য বংশের লোক, সনাতন ধর্মের সূর্য বংশের লোক আছে একই। আবার ইন্তি মানে সূর্য, এটা আসছে আবার সেই আমেরিকার সেই অ্যাজটেক, মায়ান, ইনকা ধর্ম, তারাও সেই সূর্য। মানে এই সূর্যকেই পৃথিবীর বিভিন্ন মানুষ শক্তির আধার হিসেবে বা ঈশ্বর হিসেবে মানছে। আমাদের কোরআন শরীফে কিন্তু তাই বলে। কারণ কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে বলা হয়েছে যে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। আল্লাহ হচ্ছে আকাশ আর পৃথিবীর জ্যোতি। ঘটনা কিন্তু সত্য। এটি নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব, ঠিক আছে? এটা আছে সূরা নূরের 35 নম্বর আয়াতে। আর সেই ঈশ্বরের যে রূপের বর্ণনা, সেটাও এই সূরা নূরের 35 নম্বর আয়াতে, যদি আপনারা মন চায় দেখে নিন। আচ্ছা, তাহলে এই যে 6000 বছর আগে যে জেরুজালেম, ফিলিস্তিনে যারা বসবাস করত, তারাও সেই সূর্যেরই পূজা করত। তাকে বলতে হয় শামাস বা সালেমের পূজা করত। তো তারা যেহেতু অস্তগামী সূর্যের পূজা করত, ফলে এই জায়গা, এই যে বর্তমান যে ইসরায়েল ফিলিস্তিন, আমি বারবার বলছি, মাইন্ড করেন না, এটা জেরুজালেম। তারা সালেমের পূজা করত, সেই থেকে এই জায়গার নামকরণ করা হয়েছে জেরুসালেম। এই যে জেরুজালেম, আজকের যে জেরুজালেম। আচ্ছা, এবার আসেন পারসি ধর্ম। বর্তমান যে ইরান, এই যে ইরানের সাথে ইসরায়েলের এই যে এই মুহূর্তে আমি যে কথা বলছি, এই মুহূর্তে দেখেন যে গোলাগুলি হচ্ছে, মারামারি হচ্ছে, আক্রমণ হচ্ছে বিমান নিয়ে। তো এইটা আরও বহু আগের থেকে ছিল। এখানে যুদ্ধ, এদের জাতি হচ্ছে যুদ্ধ করা জাতি। হ্যাঁ, এরকম যাই। তো এখানে অর্থাৎ পারস্যে একটা ধর্ম ছিল। পারস্যের আগে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কেনানাইট ধর্ম। শুনছেন? অনেকে হয়তো শুনছেন। কেনানাইট ধর্ম, এই যে ইয়াকুব নবী বাস করতেন না কেনানে, আমরা ছোটবেলার গজল প্রতি, ইয়াকুব নবী বাস করিতেন কিনানে, আল্লাহ তাকে 12টা পুত্র দিল। এই কথা জানেন তো, তাই না? এটা কোরআনে আছে এই আইনে। যদি আপনি না মানেন, তাহলে আপনার জন্মই বৃথা। ইয়াকুব নবী যখন জন্ম নেন, তিনি নিয়েছিলেন কেনান দেশে, আর তার ধর্ম ছিল কেনানাইট। ইয়াকুব নবীর ধর্ম, ভালো করে খেয়াল করে, আজ থেকে আরও 4000 বছর আগে। তো এই কেনানে যে ধর্ম ছিল, সেটা হচ্ছে কেনানাইট। আর হজরত ইয়াকুব আলাইহিস সালামের ধর্ম ছিল এই কেনানাইট ধর্ম, কেনান। তো তারপরে তার 12 পুত্র হলো। তাদের মধ্যে একজন আছে, বিখ্যাত আছে ইউসুফ নবী। তো এই 12 পুত্রের ভিতরে, অর্থাৎ ইয়াকুব নবীর 12 পুত্রের ভিতরে ওই এক পুত্র ইউসুফকে কী করলো? কুয়ার মধ্যে ফেলে দিল। উদ্দেশ্য ছিল তাকে হত্যা করা, কিন্তু হত্যা করলে আবার ভাই মানুষ, হত্যা করলে বিবেকও তাড়া দেয়। হ্যাঁ, পরে কী করলো? হয়তো বণিকদের কাছে বিক্রি করে দিল, অথবা কুয়ায় ফেলে দিল, তো একটা কিছু করছে। এভাবে তাকে কুয়ায় ফেলে দিল। কুয়ায় ফেলে দেওয়ার পরে এই ইউসুফ নবীকে বণিকেরা নিয়ে গেল মিশরে নিয়ে সে আজিজ মিসিরের কাছে, আজিজ মিসির মানে তৎকালীন সময়ে মিশরের রাজা ছিল আজিজ মিসির, সেই আজিজ মিসির কাছে বিক্রি করে দিল। আজিজ মিসির বিক্রি করে দেওয়ার কাহিনী জানেন তো, কোরআনে আছে। কোরআনে সূরা ইউসুফ একটা আছে, আর বিশাল কাহিনী।
কাহিনীর শেষে আল্লাহ বলতেছে যে এখানে বহু নিদর্শন রয়েছে জ্ঞানীদের জন্য। এখন কথা হচ্ছে যে এই যে ইউসুফ নবী যে এত বিশাল বিরাট ব্যাপক হলেন কী কারণে? একটা মাত্র কারণ, তিনি যে সৎ ছিলেন, তিনি ছিলেন অত্যন্ত সৎ। এই সততার কারণেই সে মিশরের রাজা হলেন। রাজা হওয়ার পরে তিনি তার বাবা তার ভাইদেরকে সেই কেনান থেকে, অর্থাৎ কেনান থেকে পরে মিশরে নিয়ে আসলেন। মিশরে আসার পরে এদের সংখ্যা বেড়ে গেল। আমি কিন্তু আগেই বলছি যে কারণ গোটা পৃথিবীর মধ্যে প্রথম সভ্য এবং উন্নত জাতি ছিল এই মিশরীয়রা। কারণ তারাই পৃথিবীতে প্রথম লিখন পদ্ধতি, তারপরে কাগজের আবিষ্কার, জল ঘড়ি, পালক ঘড়ি, তারপরে চাকার আবিষ্কার গোটা পৃথিবীর মধ্যে প্রথমে মিশরীয় করে। তারপরে আপনার মেডিসিনের আবিষ্কার, এই যে মমি আবিষ্কার, এগুলো সব কিছুর মূলে এই মিশরীয়দের অবদান অনেক বেশি। এবং মিশর ছিল গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত এবং সমৃদ্ধ নগর। কাজেই চারদিক থেকে মানুষ তো আসতোই ইউসুফের যে বাবা ভাই তারাও আসে। তো আস্তে আস্তে এখানে লোক সংখ্যা এত বেশি হয়ে গেছিল যে এদের ভোটের সংখ্যা ছিল খুব বেশি। তখন মিশরীয় যারা ফারাও রাজারা এদেরকে মারা শুরু করে বলতে একটু দোষ টুরি দেখলেই তাদেরকে ফাঁসি দেয়, শুলে চড়াই দেয়। হ্যাঁ, এই নিয়ে ফারাও রাজাদের সাথে এই যে ইয়াকুব নবীর যে গ্রুপ তাদের সাথে দ্বন্দ্ব শুরু হয়। তখন এরা চাচ্ছিল যে আমাদেরকে কেউ উদ্ধার করে কিনা, এমন একজন আশা করতেছিল। ইতিমধ্যে হযরত মূসা আলাইহিস সালাম আসলেন। মূসা আলাইহিস সালাম আসার পরে মূসা আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দিল যে তুমি এদেরকে উদ্ধার করো। মূসা আলাইহিস সালাম এদেরকে উদ্ধার করে প্রথমে চলে গেল আপনার মাদিয়ানে, মিশর থেকে চলে গেল মাদিয়ানে নবী আছে শোয়েব। আমরা যারা মুসলমান এবং কোরআনে বলা আছে নবী শোয়েবের বাড়িতে মূসা আলাইহিস সালাম আশ্রয় নিল। আর ইহুদি খ্রিস্টানরা বলে পুরোহিত জেথ্রো, আমরা যাকে বলি নবী, ওরা বলে তাকে পুরোহিত। যাক, তিন ধর্মের নবী কিন্তু একই মুসা। তো মূসা আলাইহিস সালাম চলে গেল সেই মাদিয়ান থেকে পরে আবার চলে গেল কেনানে। ওই যে কেনান থেকে এই ইউসুফ নবী বা ইয়াকুব নবীর যে পূর্ব যে বাসভূমি সেখানে তারা আবার রওনা শুরু করলো। তো তারা যেহেতু দীর্ঘদিন এই মিশরে আসছিল, জানেন তো, তাই না? দীর্ঘদিন মিশরে অবস্থান করতেছিল। ইতিমধ্যে সেই কেনানে অর্থাৎ ইয়াকুব নবীর যে জন্মস্থান ওই জায়গাটা তারা অন্য একটা জাতিরা দখল করে বসে আছে। এখন এরা যখন তাদের স্বদেশে অর্থাৎ তাদের নিজ ভূমিতে যখন ফিরে গেল তখন সেখানে ঢুকতে দিল না এই মূসা আলাইহিস সালামের দলবল। তখন সেখানে বিরাট যুদ্ধ হলো, কঠিন যুদ্ধ। এই হলো কাহিনী। তারপরে আরও এগুলো যদি আমি বলতে যাই তাহলে অন্তত কয়েকশো ভিডিও তৈরি করা লাগবে। আপনারা জানেন তো এগুলো কোরআনে কিন্তু এই কাহিনীগুলো আছে। তো তারা সেই কেনানে আবার ফিরে গেল। অর্থাৎ বর্তমানে যে এই যে ফিলিস্তিন এবং বর্তমানে ইসরায়েল, এটার পূর্ব নাম ছিল কি? কেনানাইট বা কেনান। আর তার আগে ছিল এটা জেবুসাইড, বা সেই জেবুসাইডরা সালেমের পূজা করতে বলে এই জায়গার নাম হয়েছে জেরুজালেম, বর্তমান যে জেরুজালেম। আপনিও জানেন, সারা বিশ্বের মানুষ জানে। এখন কথা হচ্ছে যে এখানে কিন্তু আরও ধর্ম ছিল। এই যে আপনার ব্যাবিলন, তারপরে জর্দান, তুরস্ক, সিরিয়া, লেবানন, এই জায়গায় যে 25 জন নবী, ওনাদের অবস্থান এখানেই এই নবীগুলো আসছেন। এখন বর্তমান যে ইরান, এই বর্তমানের ইরানের পূর্ব নাম ছিল পারস্য। আর এই পারস্য কিন্তু একটা ধর্ম ছিল, সমৃদ্ধ জাতি ছিল। তারা হচ্ছে এই পার্সি ধর্মের অনুসারী। আর এই পার্সিদের মধ্যে একজন বিজ্ঞ লোক ছিলেন, তার নাম হচ্ছে
সালমান ফার্সি, এই সালমান ফার্সিকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন এবং নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই সালমান ফার্সির কাঁধের উপর হাত দিয়ে, গলার পর হাত দিয়ে, হাতে হাত দিয়ে যে তার সাথে কথাবার্তা বলছেন, এই সমস্ত নিয়ে অসংখ্য অসংখ্য হাদিস আপনার সহি হাদিসগুলোতে আছে, যেমন বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা। এই যে আমি 6টা হাদিসের কথা বললাম, এই 6টা হাদিস হচ্ছে প্রসিদ্ধ হাদিস বা পৃথিবীর বিখ্যাত যে হাদিসগুলো আছে, এর প্রত্যেকটাতেই অসংখ্য অসংখ্য হাদিস পাবেন, আর সেখানে এই সালমান ফার্সির কাহিনী পাবেন। বুঝা গেছে? আর এই সালমান ফার্সির কাছে আপনার এই কোরআনের যে অনুবাদ এটি করার জন্য দায়িত্ব দিয়েছিলেন নবী মুহাম্মদ। বুঝা গেছে? আচ্ছা, এবার আসেন ইসলামদের বয়স কত? 1451 বছর। হ্যাঁ, তারপরে খ্রিস্টানদের বয়স 2500 বছর। হ্যাঁ, তারপরে ইহুদি ধর্মের বয়স 3200 বছর। তারপরে ব্যাবিলন তো বললাম, ব্যাবিলন বললাম, তারপরে আপনার হ্যাঁ সুমেরীয় বললাম। এবার আছে এই যে পার্সি ধর্ম, এই পার্সি ধর্মেও কিন্তু 5 ওয়াক্ত নামাজ আছে। এখনও পার্সি ধর্মের লোক আছে, এমনকি আমাদের ভারতেও অসংখ্য পার্সি ধর্মের লোক আছে। আর এই পার্সি ধর্মের লোকেরা কিন্তু খুবই উন্নত এবং সমৃদ্ধ। এই যে রতন টাটা, যারা বিশ্বে সবাই চিনে, এই রতন টাটার এই রতনও পার্সি ধর্মের অনুসারী। এবং ভারতের যে পার্লামেন্টে যারা অবিশ্বাস্য অবদান রাখছে তারা এই পার্সি ধর্মের অনুসারী, অনেকেই জানে না। যাক, তো এই পার্সিরা খুবই সমৃদ্ধ উন্নত জাতি। এই পার্সি ধর্মের যিনি নবী ছিলেন জরস্টার বা জরথ্রুস্ট বা জরস্টানিজম, এক একজন এক রকম বলে। তো এই জরথ্রুস্টের পিতাও ছিলেন একজন পুরোহিত ধর্মগুরু। এই জরথ্রুস্ট উনি একবার নদীর মোহনায় বসে ধ্যান সাধনা করতেছিলেন, নদী একেবারে নীরবে নিভৃত সংগোপনে। তখন ঐশ্বরিক একজন দূত আসলো, একজন ফেরেশতা আসলো, তাকে বলা হয় আর্ক অ্যাঞ্জেল। তো আর্ক অ্যাঞ্জেল আসার পরে এই জরথ্রুস্টকে বলে, হে জরথ্রুস্ট, পৃথিবীর মানুষ তো অধার্মিক হয়ে গেছে, তুমি তাদেরকে ধর্ম শিখাও। বলো যে কীভাবে শিখাবো? বলে দিলি সহজ হতো না? বলো ঠিক আছে, তোমাকে একটা কোর্স করাবো, একটা ট্রেনিং করাতে হবে। তখন তিনি কী করলেন, সেই আর্ক অ্যাঞ্জেল সেই জরথ্রুস্টকে নিয়ে গেলেন, শূন্যে নিয়ে গেলেন, সাই করে সেই আল্লাহর দরবারে নিয়ে গেলেন, অর্থাৎ আহুরা মাজদা। পার্সি ধর্মে আল্লাহকে বলা হয় আহুরা মাজদা। তো সেই দরবারে চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহর সাথে কথা হলো এবং আল্লাহ বললো যে ওরে কিন্তু নাস্তা পানি খাওয়াও। নাস্তা খেলো, নাস্তা খাওয়ার পরে বলে যে ওকে জান্নাত এবং জাহান্নাম ঘুরে দেখাও। তখন জরথ্রুস্ট কী করলো, জান্নাত জাহান্নাম ঘুরে দেখলো। তো এগুলো দেখতে দেখতে তার 10টা বছর কেটে গেলো। 10 বছর ধরে তিনি সেই স্বর্গরাজ্যে ছিলেন, সেই সপ্তম আকাশে স্বর্গরাজ্যে ছিলেন। সেখান থেকে তিনি নামাজ নিয়ে আসেন, 5 ওয়াক্ত নামাজ। তারাও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, পার্সি ধর্মের মানুষেরা এখনও তারা নামাজ পড়ে। তারপরে আপনার সেখানে কলেমা, নামাজ, রোজা, হজ, জাকাত সব আছে। আর পুলসিরাত, আমরা যে মুসলমানরা যে কিয়ামতের দিন যে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাব, সেখানেও সেই সিম্বত সাঁকো মানে কি? সিম্বত সাঁকো মানে সেই পুলসিরাত। সাঁকো মানে তো জানেন তো, কালভার্ট, ব্রিজ, পুল, ওইটা পার হয়ে জান্নাতে যেতে হবে। সেই মিজান আছে, দাড়িপাল্লা আছে, সব আছে। তাহলে আমরা কি পেলাম? 25 লক্ষ বছর আগে একটা, 16,000 বছর আগে একটা, 2টা। তারপরে 7,500 বছর আগের মিশরীয়টা, 3টা। তারপরে 6,000 বছর আগের জেবুসাইড একটা, 4টা। তারপরে 3,200 বছর আগের ইহুদি ধর্ম একটা, 5টা। খ্রিস্টান ধর্ম একটা, 6টা। ইসলাম ধর্ম 7টা। 7টা, কমপক্ষে 7টা ধর্মের আলোচনা চলে আসছে একটা ভিডিওর ভিতরে, এগুলো বিষয়। এখন কথা হচ্ছে যে এই যে কোরআন, এই কোরআনটা কি? কোরআনটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের সংবিধান।
ইসলামী রাষ্ট্রের সংবিধান। এবং কোরআনে বলা আছে, আমি আয়াত নাম্বারটা আমার এই মতো মুখস্থ নাই, যেহেতু আমি মুখস্থ কথা বলতেছি, কোরআন শরীফে বলা হয়েছে যে যারা এই কোরআনের বিধান অনুযায়ী, যাহারা এই কোরআনের বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারাই জালেম, তারাই কাফের, তারাই মুনাফেক, তারাই ধ্বংসপ্রাপ্ত। কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে কি আসলে এই কোরআনের বিধান অনুযায়ী বিচার ফয়সালা হয়? আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন, হয় না। কারণ এই বাংলাদেশের বয়স হচ্ছে কত, 1971 সালে জন্ম হয়েছে, আজকে হচ্ছে 2025 সাল। দেখেন চুরির দায়ে কয়জন লোকের হাত কাটা গেছে? হাত কাটা হয়? হয় না। চুরি তো কোনো ব্যাপারই না, চুরি কোনো সাবজেক্ট না। ওরটা লুট করতেছে, ওটা লুট করেছে। এখানে ধর্ষণ, খুন, জালিয়াতি, চিটারি, বাটপাড়ি ঘরে ঘরে, ভাত মাছের মতো। এটা কিন্তু কোরআনের বিধান না, এগুলো কোরআনের বিধান না। কোরআনের ভিতরে যদি আপনি পড়েন তাহলে দেখবেন যে 44টি আয়াত আছে কোরআন শরীফে, যে তোমরা যে পানি পান করো তার মধ্যে নির্দেশ রয়েছে, তারপর তোমরা যে দুধ পান করো তার মধ্যে নির্দেশ রয়েছে, তোমরা যে জল আছো তার মধ্যে নির্দেশ রয়েছে, আসমান এবং জমির মধ্যে নির্দেশ রয়েছে, তোমরা সৃষ্টি সম্পর্কে গভীরভাবে চিন্তা করো। এগুলো হচ্ছে কোরআনের কথা। আচ্ছা, আমরা যদি একটা উদাহরণ দিই, তাই না? দেখেন ইসলামের যুগে কোরআনের বিধান অনুযায়ী কিন্তু বিচার ফয়সালা করা হতো, কিন্তু এখন আমরা কি শুধু পড়ি? এই পড়াতে কোনো কাজ হবে না, বাস্তবে প্রয়োগ করতে হবে। একবার খলিফা ওমরের ছেলের বিরুদ্ধে অভিযোগ আসলো যে তোমার ছেলে অন্যায় কাজ করছে, বলে তাই? তখন বলো যে কী আছে এর বিধান, কী আছে এর ফয়সালা? বলো যে 80টা বেত্রাঘাত, মারো বেত্র। তো বেত্রাঘাত মারার পরে দেখা গেলো 40টা 50টা মারার পরে সে মারা গেছে। বলে হুজুর আমরা তো বেত্রাঘাত করছি, সে তো মারা গেছে, 50টা বা 40টা মারতে মারতে মারা গেছে। বলো যে বাকি যে ডুরা আছে ওই ডুরা তার কবরে মেরে দাও। আপনারা জানেন, তাই না? সারা বিশ্ববাসী জানে। এটা ছিল ইসলামের বিধান। আজকাল কি হয়? আজকাল এগুলো হয় না। আচ্ছা, একবার আমার হয়তো ভুলও হইতে পারে অথবা সঠিক হইতে পারে, একবার এক মহিলা রুটি চুরি করছে। এক মহিলা রুটি চুরি করছে। রুটি চুরি করার পরে ধরা খেয়ে গেছে, কারণ মহিলা তেমন এক্সপার্ট সোর্স ছিল না। তো ধরা খেয়ে গেলে পরে কাজীর দরবারে নিয়ে গেছে তাকে বিচারের জন্য। কাজী তাকে জিজ্ঞেস করছে যে তোমার বিরুদ্ধে যে অভিযোগ, তুমি যে রুটি চুরি করছো, ঘটনা কি সত্য? বলো জি হুজুর, আমি রুটি চুরি করছি। তো বলো যে রুটি চুরি করলে যে হাত কাটা হয় তুমি কি জানো? বলে হ্যাঁ আমি জানি। তারপরে তুমি চুরি করছো? বলে হ্যাঁ আমি চুরি করছি। বলো ঠিক আছে, ওর হাত কেটে দাও। তো মহিলা বললো কি যে না হুজুর, হাত কাটেন না, আপনি আমার এই কল্লাটা কেটে ফেলেন, আমার মাথা থেকে ধরাটা বিচ্ছিন্ন করে দেন। বলে কেন? তা কেন? তো বললো দেখেন আমার স্বামী মারা গেছে আজ 5 বছর, আমার ঘরে 5টা বাচ্চা, খাবার নাই, সব কঙ্কাল ছাড় হয়ে গেছে। তাদের দুঃখ দেখলে আমার আর সহ্য হয় না, তাদের কষ্ট দেখে সহ্য করতে না পারে আমি পরে চুরি করতে বাধ্য হয়েছি। তখন যেহেতু বিচারক তো সাধারণ মানুষ বিচারক হতে পারে না, কিন্তু বিচক্ষণ জ্ঞানী মানুষ, তো তখন ওনার মাথার যে দরজা খুলে গেছে, তাই তো তখন বিচারক তার সেই বিচারালয়ে যে সমস্ত লোক উপস্থিত ছিল তাদেরকে বলল যে এই তোমাদের কি কাজ, ডিউটি কাজ, রাতে কারা ডিউটি করে? বলো হুজুর আমরা। বলে তোমাদের কি কাজ? বলে ঘরে ঘরে যাইয়া মানুষের সুখ দুঃখ, হ্যাঁ এগুলো দেখা। তো বলো যে এই যে মহিলা, এই মহিলার যে ঘরে খাবার নাই, এটার এতগুলো বাচ্চা নিয়ে তিনি দিনের পর দিন না খেয়ে থাকতেছে, তোমরা গেলে দেখছো? বলে হুজুর ক্ষমা করবেন। বলে ক্ষমা করলে চাইলে কি হয়ে যায়? এত সস্তা? তখন বলে টাকা বের করো পকেট থেকে। তখন
তোমরা যে বেতনগুলো নেই সেগুলো তো বৈধ না, বের করো টাকা। পরে কয় টাকার রুটি চুরি গেছে? 200 টাকার রুটি চুরি গেছে, 200 দিরহাম। তো যার রুটি চুরি হয়েছে তারা 200 দিরহাম দিয়ে দিল। তারপরে এই চোররা কী করলো জানেন? চোররা তো পিটানোর দরকার না, গাছে বেঁধে কাঠল কাছে, চোররা কিছুই বললো না, বরং উল্টো পথে এই প্রায় বর্তমান বাজারে প্রায় 50,000 টাকার সমান, বর্তমান বাজারে প্রায় 50,000 টাকার সমান, যেহেতু 6 জনের পরিবার, 5টা সন্তান আর নিজে 6 জনের এক মাসে প্রায় এর চেয়ে বেশি খরচ হয়। তো উনি রাজকোষ থেকে 50,000 টাকা এই চোরে দিল। দেখেন, চোরে যেখানে পানিশমেন্ট দেওয়ার কথা, উল্টো পথে সেই চোরে টাকা দিল। বিচারক বলো তুমি বাড়ি চলে যাও এবং প্রতি মাসে এসে এসে এই দরবার থেকে টাকা নিয়ে দেবো। কেমন বিচার? এটা ছিল ইসলামের বিচার। কিন্তু আজকাল কি হয় জানেন? আজকাল থানায় যাবেন, টাকা দিতে হবে। থানায় একটা অভিযোগ লিখতে গেলেও টাকা দিতে হবে। কোর্টে গেলে বিষ্কারে টাকা দিতে হবে, মোহরিরে টাকা দিতে হবে, এমনকি শেষ পর্যন্ত বিচারকে টাকা দিতে হয়। অতএব ইসলামের প্রয়োগ বর্তমানে আর নাই। এখন চুরি, খালি চুরি বাটপাড়িতে ভরে গেছে দেশ। ফলে সৃষ্টিকর্তা তার নিয়ামতগুলো তুলে নিয়ে গেছে। যদি ভুল হয়, যদি ভুল বলে থাকি আপনারা কমেন্ট করবেন, আমি প্রতিটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। আচ্ছা, আরেকটা গল্প বলে আমি ভিডিও শেষ করে দেবো আজকের মধ্যে। সেটা হচ্ছে যে এই যে বর্তমানে যে আফগানিস্তান, আপনারা জানেন আফগানিস্তানের সাথে আমেরিকার যে বিশাল যুদ্ধ হয়ে গেল দীর্ঘ দিন ধরে। তো এই আফগানিস্তানে অনেকগুলো প্রদেশ আছে, তার মধ্যে একটা প্রদেশ আছে বল্ক প্রদেশ। এই বল্ক প্রদেশের একজন রাজা ছিলেন, তার নাম হচ্ছে ইব্রাহিম আদহাম। তো ইব্রাহিম আদহামের দরবারে তো অসংখ্য লোকজন কাজ করে, প্রহরীরা আছে, প্রহরী মানে সেনাবাহিনী আছে, তারপরে মহিলারা কাজ করে। তো একবার একজন নতুন চাকরানি আসছে, মেয়ে, এই কত 10-12 বছরের বাচ্চা, তারা যে সবাই কাজ করায়, বলে ওই 1 ঘটি পানি আন, ওই কুয়া থেকে পানি এনে এখানে জমা কর, রানী গোসল করবে, তাই না? ওই মুরগিটা ধর, ওই রান্না একটু চুলা একটু রান্না একটু দে, কাঠি দে, মানে জ্বালানি দে, এরকম ওরা দিয়ে সবাই পরিশ্রম করায়। যাই হোক, অত নতুন অসহায় গরিবের সন্তান, ও কাজ করতে থাকে। একদিন একটা ঘটনা, বল্কের বাদশাহ ইব্রাহিম এবং তার রানী বিকেলবেলা ভ্রমণ করতে গেছে, বাগানে ঘুরতে গেছে। তো এই সুযোগে এই চাকরানী ওই ঘরে ঢুকছে, ঢুকার পরে ওই বিছনা টুকাচ্ছে, বিছনা টুকায় দেখতেছে, বাহ অনেক সুন্দর, তো অন্য বিছনার মতো বিছনা না, এই বিছনাটা বেশ নরম এবং খুবই আরামদায়ক। তো ও কী করছে? শুয়ে পড়ছে। ছোটো মানুষ, ও তো আর বুঝে না আইন কানুন কি, ও তো জানে না। তো শুয়ে পড়ছে, ঘুম এসে গেছে। তো কিছু সময় পরে ওরা খোঁজ শুরু করছে, কই গেল নতুন চাকরি, কই গেল? পরে খুঁজতে দেখিলে রানীর ঘরে শুয়ে রয়েছে। সাড়ে সর্বনাশ, তুই করছিস কি? এখানে কেউ ভয়তে আসে না, আর তুই আইসিস? যাক, যারা একটু বুদ্ধিমান তারা বলছে যে ছোটো মানুষ ভুল করছে, কেউ বলাবলি করো না। কিন্তু অনেকে আছে না, আলু মারা পাচাটা, তারা আবার রানীকে বলে দিয়েছে, রানী আজকে মহলে কী হয়েছে জানেন? কী হয়েছে? অন্দর মহলে এক চাকরানি ঢুকে পড়ছিল। সর্বনাশ, তাই নাকি? এইটা দেখে আবার বাদশাহ আবার বলো, কী ব্যাপার, কোন বিষয় নিয়ে খুশি করতেছে, কানাঘুষি করতেছে, হয়তো কোনো সিরিয়াস বিষয় হতে পারে। এখন জিজ্ঞেস করলো যে কী ঘটনা? বলে না তেমন কিছু না, বলো না আমাকে বলতে হবে। তখন বললো এই ছোটো চাকরানি আপনার বিছনায় শুয়ে পড়ছিল। এ তো সাংঘাতিক, এর তো বিচার হওয়া উচিত, নইলে তো অন্যরা আবার লাই পেয়ে যাবে আর কি। তো বিচার, পরদিন সকালবেলা বিচার। তো বললো যে এর কি বিচার আছে? বললো যে ওকে বেত্রাঘাত, ওই যে 80টা বেত্রাঘাত যেটা আগে বললাম, তো ওকে 80টা বেত্রাঘাত মারতে হবে, অন্যায় করছে। এগুলো তো সবচেয়ে কম শাস্তি আর কি। তো এই বাচ্চা আবার কথা বলো যে হুজুর, এই বিছনায় আমি সামান্য সময়ের জন্য শুয়ে পড়ছি, আর আপনি আমার এতগুলো বেত্রাঘাত করবেন? আর আপনি যে রোজই শোন, তো আপনারা থেকে বেত্রাঘাত করেন। এই একটা কথায় রাজা আটকে গেছে। তাই তো, আমি হচ্ছি প্রজাদের সেবক, আমি প্রজাদের
বিচার ফয়সলা করবো, তার বিনিময়ে আমরা রাজকোষ থেকে ভাতা পাবো। আর এই মেয়েটা এই রাজদরবারে কাজ করে, তার বিনিময়ে সে খাদ্য পায়, বেতন পায়, তাই তো? আমরা পরস্পরের পরিপূরক, মানে একজনের আরেকজনের পরিপূরক। তো এই খাটে শোয়ার কারণে যে বিচার করতে হবে বা বিধান তো নাই। আমি যদি এই মেয়েকে এখন মারি তাহলে সে অন্যায় হবে। তখন উনি বলো যে এই ছোট বালিকা আমার জ্ঞানের চোখ খুলে দিয়েছে, আমি না জানি অজ্ঞতা বশত কত অবিচার করছি, যার শাস্তি আমাকে পরকালে ভোগ করতে হবে। যখন সে বুঝতে পারলো যে আমার বিচারে ভুল আছে, তখন সে বললো যে আমি মাপও চাই, আমি দোয়া চাই, আমি আর রাজনীতি করবো না, আমি এই যে রাজনীতি ছেড়ে দিলাম। তখন তিনি কী করলেন, তিনি এই বিচার কার্য ছেড়ে দিয়ে, রাজ্য ছেড়ে দিয়ে উনি দরবেশ হয়ে গেলেন। এটা সারা পৃথিবীর মানুষ জানে, ইসলামী যে বইগুলো আছে সেখানে এই কাহিনীগুলো আছে। এগুলো বিষয় আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই, কারণ মৃত্যুই শেষ কথা না। মানুষ মরে না, মানুষের পরিবর্তন হয়। এই দেহ মাটির সাথে মিশে যাবে, কিন্তু প্রাণ বাউরূপ আত্মা আবার সেই সৃষ্টিকর্তার কাছে চলে যাবে, তখন আবার বিচার হবে। এই জন্য আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই, আমরা সাবধানে চলি, সৎ কাজ করি। ধন্যবাদ সবাইকে।